আপনারা অনেকেই চেনেন এই দাদাকে। এই দাদা হচ্ছে আমাদের রাইড অ্যাডিক্ট ইউটিউব চ্যানেল আছে। বাইক ট্রাভেল সংক্রান্ত সমস্ত রকম তথ্য এবং সুন্দর সুন্দর সিনারি দেখতে পাবেন। তো কাল সবাই মিলে একসাথে এসেছিলাম। আমি এসে বলে একসাথে তো এসেছি, কিন্তু তোমরা লেটে এসছো, এটা ঠিক কথা। দুজন মিলে মানে একসাথে এলে পরে বেশি ভালো হতো। হ্যাঁ, একসাথে এলে পুরো আলাদা, মানে তোমরা বাইকে এলে একরকম হবে, আমরা আলাদা, অনেকটা লেট হয়ে যাবে। হ্যাঁ, যাই ওটা কিছু করার নেই, রাস্তাঘাটের ব্যাপার। করা ছিল মোটামুটি ধরো 6টা নাগাদ। আগে আমি 4টে থেকে উঠে বসে আছি, সবাই মিলে ভোরবেলা যাবো, যেমন ন্যাচারালি হয়ে থাকে। হ্যাঁ, একসাথে যাবো। এবার তোমাদের তো একটা আলোচনাই হয়ে গেছিল যে 4 টাকা নিয়ে। হ্যাঁ, ফার্স্টে কথা হয়েছিল যে 6টার সময়, তারপরে তো আবার শিফট চেঞ্জ হলো, বললো কি 8:30টার মধ্যে আমাদের সিটরুম চালু করবে। তারপরে হঠাৎ করে যেরকম হয় সবাই যেটা প্রথমেই বলে দাও, এটা কোনো পেট প্রমোশন নেই, পেড প্রমোশন না, জাস্ট আমরা এসেছি, আমরা এনজয় করেছি, আমরা আমাদের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি। বনমাতার ঠিক পেছন দিকে হচ্ছে বনপুর। একটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো খাওয়ার কোয়ালিটি খুব সুন্দর, অ্যাটমসফিয়ারও ভালো, নিজের কাপিল আসতে তারাও ছিল ফ্রেন্ড। বন্ধু বান্ধব আমরা যেমন আছি তারা তো যেমন ব্যাচেলাররা যেমন এনজয় করে। সুইমিং পুলের কথা যখন উঠলো তখন একটা কথা বলে দিই, আমাদের যে সিনিয়র মোস্ট যে দাদা আছে, নাম হচ্ছে নিরঙ্কদা, তার সাথে যদি আলাপ হবে, তার বক্তব্য হচ্ছে সুইমিং পুল থেকে তখনই উঠবো যখনই আমাদের হাতগুলো সাদা হয়ে যাবে, মানে অ্যানিমিয়া হয়ে গেছে মনে হবে। সে ডেফিনেটলি ট্রাই করেছে, একদম হাত ফাত সাদা হয়ে গেছে, তারপর উঠেছে। সে সন্ধ্যে কটা বেজে গেছিল তখন? 8টা বেজে গেছিল। রাত বলা যায় 8টার সময় সুইমিং পুল থেকে উঠে নেমেছি তো আমার 3টের সময়। মানে এনার্জি আছে লোকটা, অনেকদিন পর, হ্যাঁ 2 বছর পর সবাই মিলে একসাথে মজা করেছি, খুব মজা হয়েছে। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, মানে রং সঙ্গে বেশ সাজানো গোছানো, ছবি তোলার জন্য পারফেক্ট একটা জায়গা। খুব ভালো জায়গাটা, খুব সুন্দর জায়গা, খুব ভালো কাটিয়ে দিয়ে আমরা এখন আমার হ্যাঁ কি যেন বললো, ফজলি আমরা কি বললো, এটা বলতে হবে যদিও এটা কলমের গাছ। তাও কিন্তু কলমের গাছ তো কিছু বছর দিয়ে না, তবে আমাদের বাড়িতেও কলমের গাছ আছে, কিন্তু ওখানে 365 কিন্তু আমার। অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। এই দাদার চ্যানেল একটা বলতে পারি, তলায় ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, ঠিক আছে? এই দাদার চ্যানেল লিঙ্ক। থ্যাংক ইউ। একটা বলতে পারি, এই চ্যানেলটা হয়তো নতুন, কিন্তু তোমরা যদি একবার দেখো, আমি বলবো তোমরা কিন্তু শেষ মুহূর্তে না দেখা কোনো ছাড়বে না, কারণ পুরো স্টোরি হিসেবে করা হয়, এত সুন্দর এডিটিং করছে। মানে আমি অনেকের ব্লগ দেখাবো, কিন্তু আমিও একটা ছোটখাটো ব্লগার, আমিও ব্লগ করি, কিন্তু তারপরেও বলবো চ্যানেলটা তোমরা কিন্তু মন দিয়ে দেখো, আর তোমরা তো কয়েক কিন্তু বলো কন্টিনিউ করতে, নাহলে কিন্তু আমরা সব পাবে, আমরা কিন্তু আনসার করি, কারণ ছেলেটা এত ভালো এডিট করে, এত ভালো স্টোরি দিয়ে করছি যে পুরোটাই শেষ পর্যন্ত দেখতে ইচ্ছা করছে। ওর ফেসবুকটা দেখবে, ওর যে এই চ্যানেলটার 5 থেকে লাস্ট পর্যন্ত দেখবে, খুব ভালো লাগবে, এটা বলতে পারি। এটা কিন্তু আমার বন্ধুগুলো বলছি না, আমি দেখো অনেকের ব্লগ দেখেছি, তোমরা দেখো তাহলে বুঝতে পারবে কেন কথাটা তোমাকে আমি করলাম। ধন্যবাদ। ধন্যবাদ। দেখো কিন্তু তুমি যেটা ভালো, আমি যাকে যেটা ভালো বলে, আমার তো অনেক বন্ধু বান্ধব আছে, অনেকেই করে, কিন্তু আমি কাউকে কিন্তু বলে দিন, হ্যাঁ ঠিক আছে, তারপর একটা দেখো, তুমি একটা জায়গাতে একটা জায়গায় যাচ্ছ, ট্রাভেল করে যাচ্ছ, মানুষ কিন্তু তোমার ব্লগের মধ্যে দিয়ে তোমার চোখ দিয়ে কিন্তু তুমি হবো তো চারদিকে নজর রেখে তুমি কোন জায়গা তুলে তুই রক্ত তুলে দেবে, তারপর একটা ব্লগ করতে আলাদা, কিন্তু ব্লগ ওটা কি খাটলে কিন্তু যারা আমরা ট্রাভেল করি বাইক দিয়ে, তারাই এটা একটা জিনিসটা, কিন্তু হাইক ট্রাভেলটা কিন্তু বাইক বলবো খুব সুন্দর করে স্টোরি লাইনটি করো তো, খুব ভালো। আমি নিজে হয়েছি, খুব ভালো, খুব ভালো। আমরা অপেক্ষা থাকি, কবে আবার একটা তোমার সানডে একটু দেখা যাবে। এডিটিং এর ব্যাপার, আমার এডিটিং তো অনেক সময় ধরে যায়, ঠিক আছে? রাত দেখে এডিটিং করতে হবে তো, অনেকগুলো ক্লিপ, তারপর ধরো এডিটিং শুধু আমাকে তো ভয়েস ওভার করতে হয়, তারপর আমাকে স্ক্রিপ্ট রেডি করতে হয়, অনেক ব্যাপার আছে, যদি শিখছি। যত তাড়াতাড়ি স্কিল ডেভেলপ হবে এবং তত ফাস্ট হবে কাজটা, তত তাড়াতাড়ি কাজটা করতে ধীরে ধীরে এবার